তারপরে একটা পর একটা মানে ইন্দ্রপতন, সেই মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব থেকে আজকে সিপি, ডিজি, এডিজিপি, আইন শৃঙ্খলা। তো বিরোধীরা বলছে এই অপসারণ হচ্ছে সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে নির্বাচন কমিশনের মাস্টার স্ট্রোক। কি বলবে? না, এটা তো নতুন কিছু নয়। এই একই জিনিসের পুনরাবৃত্তি আমরা প্রতিটা নির্বাচনেই দেখছি। 21 সালেও মুখ্য সচিব থেকে কমিশনার বদল হয়েছিল, ফলাফল তৃণমূল 215। 24 সালেও একই কাজ হয়েছিল, তৃণমূল 29। 26-ও এবার একই কাজ। আসলে বেসিক জায়গাটা অন্য। সেটা হচ্ছে মালিক বলে দিয়েছে কর্মচারীকে, ভৃত্যকে তার মালিকের আদেশ পালন করতে হবে। এর আগে মালিক বলেছিল 1,25,00,000 মানুষের নাম বাদ দিতে হবে। 58 লাখের নাম প্রথমে বাদ গেল, পরে 5,63,000, আর আন্ডার অ্যাডজুডিকেশনে আরও 60,24,000, মানে প্রায় 1,25,00,000 মানুষকে কার্যত ভোগান্তির মুখে ফেলা হলো। তারপরে মালিক বলল 2 দফায় ভোট করতে হবে, চাকর 2 দফায় ভোট ঘোষণা করে দিল। এবার মালিক বলেছে বদলাতে হবে। বদলাতে গিয়ে যেটা করলেন, দেখুন, এটা বদলটা আইনিভাবে তারা করতেই পারেন, কারণ এমসিসি চালু হয়ে গেছে। এখন আইন শৃঙ্খলা, ল অ্যান্ড অর্ডার, যাবতীয় কিছু রাজ্য প্রশাসন ওনার নিয়ন্ত্রণাধীন। নন্দিনী চক্রবর্তী, মুখ্য সচিব, স্বাধীন ভারতে পশ্চিমবঙ্গের ইতিহাসে একমাত্র মহিলা যিনি এই শীর্ষ পদে পৌঁছেছেন। মুখ্য সচিব ইজ দ্য হেড অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আর কি। আমি নিশ্চয়ই সরকারের লেভেলে বলছি না, মানে সরকার ইন দ্য সেন্স অফ লেজিসলেচারের দিক থেকে বলছি না। তাকে বদল করে কোথাও একটা এই অসহিষ্ণুতার বার্তাও দিলেন যে আসলে তারা কতটা মহিলা বিদ্বেষী। যে সরকার মমতা ব্যানার্জির একদিকে মহিলাদের ক্ষমতায়নের জন্য লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বৃদ্ধি করছে, কন্যাশ্রীর মতো যুগান্তকারী প্রকল্পকে চালু করেছে, রূপশ্রী থেকে শুরু করে একাধিক স্বাস্থ্যসাথীতে প্রথম হেড অফ দ্য ফ্যামিলি মহিলা, উইমেন এম্পাওয়ারমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা, সেইখানে মহিলা মুখ্য সচিবকে প্রথমেই অপসারণ কোথাও একটা ওই পুরুষতান্ত্রিক মনোবাদী মনোভাবেরই বার্তা দেয় কিনা সেই নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। কিন্তু এত সত্ত্বেও তাদের ক্ষমতা আছে, আইন মেনে তারা করেছেন। যদি এটাও ধরে নিই, আপনি মুখ্য সচিব বদলাতে পারেন, স্বরাষ্ট্র সচিব বদলাতে পারেন, এডিজি, ল অ্যান্ড অর্ডার, পুলিশ কমিশনার বদলাতে পারেন, বাংলার 10.5 কোটি মানুষের মন বদলাতে পারবেন কি? সেই মনের স্থায়ী ঠিকানা যে 30-এর বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট, মনের ঠিকানার বাসিন্দার নাম যে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটার বদল না। এই হৃদয় আজও দপ্তর বদলাচ্ছে না। বাংলার 10.5 কোটি মানুষের হৃদয়ের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে চতুর্থবার মামাটি মানুষের সরকার 250 পার। ভোট সচেতন মানুষরা বলছেন নন্দিনী চক্রবর্তীর এই বদল মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজে চলে গেল। কি বলবেন? আমি প্রশ্নটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের নয়, আমার প্রশ্নটা হচ্ছে বিজেপির এই মাইন্ডসেট। মানে নির্বাচন কমিশন আর বিজেপিকে তো আলাদা করে দেখা যাচ্ছে না। যেই মাইন্ডসেট তোমার, দেখো একটা জিনিস, রাজ্যের একজন মন্ত্রী ভুলে যাও, সরি, তিনি একজন মহিলা, ডক্টর শশী পাজা, তাকে বাড়িতে ঢুকে আক্রমণ করা স্পর্ধা দেখায়। সেই মাইন্ডসেটই একজন মহিলাকে শীর্ষ পদে দেখতে অস্বস্তি বোধ করে, শীর্ষ মানে শীর্ষতম স্পটে। এটা হচ্ছে সেই মনুবাদ, সেই পুরুষতন্ত্র, সেই ব্রাহ্মণ্যবাদের প্রতিফলন, যেটা চর্চা আরএসএস, বিজেপি করে থাকে। আমি ভোটের অ্যাডভান্টেজের থেকেও অনেক বেশি করে এটা কোথাও একটা নারীর ক্ষমতায়নের বিরুদ্ধে ওনাদের অ্যাটিটিউড বলে বাংলার মানুষ দেখবে বলেই আমার ধারণা।